নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা ডান্স ক্লাসের ইস্যু, আজকে হচ্ছে সানডে। সানডে সকাল তো ক্লাসে থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আর ব্লগটা শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কয়েকটা দিন কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এই ব্লগটা যেহেতু সানডের, আমরা পরের দিন চলে গেছিলাম বিয়েবাড়ি। তারপরে আমার আর এডিট করা হয়নি। মানে বিয়েবাড়ির জোগাড়যন্ত্রী মানে গোছানোর আর কি, প্যাকিংয়ের জন্য অনেক রাত হয়ে গেছিলো, তো আমি আর টাইম পাইনি, আর এডিট করা হয়নি। তো আজকের থেকে কিন্তু পুরো দিনের মানে কয়েকটা দিনের ব্লগ যেগুলো করে রেখেছি প্রত্যেকদিন একটা করে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখবে। আর দেখো ডান্স ক্লাস শেষ হয়ে গেছে, আর আমি ট্রেনের মধ্যে দেখো বসে গেছি। ওখানে তো বসে বসে বোর হচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর মেয়েদের দেখো ঠান্ডায় মুখগুলো না পুরো শুকিয়ে গেছে। আর নীলিমা যেন কী ভাবছে বসে বসে। আমিও ট্রেনের মধ্যে ঠান্ডায় মানে এত হাওয়া আসছে না, চুপ করে বসে আছি। তো চলো এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাব, আর স্টেশনে তোমাদের দাদাভাই নিতে আসবে। তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে দুদিন আগেই। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এখানে আমাদের দাঁড় করিয়েছে। এখানে হচ্ছে চক্রবর্তী দার রাধাবল্লভী মানে স্পেশাল রাধাবল্লভী, তো সেটা খাওয়ানোর জন্য। তো আজকে ব্রেকফাস্টটা আমি এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছি। তো মর্নিং বন্ধুরা, তো এই দেখো বাড়িতে এসে একদম মানে ব্রেকফাস্ট করে নিয়েছি। বাজারে মানে সকালে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম চক্রবর্তী দার রাধা বল্লভী। তো আমি, তোমাদের দাদা ভাই আর রিশু খেয়ে নিয়েছি। তো চলো, আর তোমাদের দাদা ভাই গেছে বাজার করতে, মানে কি রান্না বান্না হবে যেহেতু আজকে সানডে। তো তোমাদের দাদাভাই দুদিন আগে এসে গেছে। আসার কথা ছিল একদিন আগে, সেটা দুদিন আগে এসে গেছে। যাই হোক, আমার ব্লগগুলো এডিট করে ছাড়া হয়নি বলে আর তোমাদের সাথে সেই ব্লগগুলো আর দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, আর বিয়ে উপলক্ষে বাড়ি এসেছে, মানে আমার বোনের বিয়ে, সেই জন্য। তো এখন হচ্ছে কি না মানে মোটামুটি দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মোটামুটি ও এইভাবে সব গুছিয়ে ফেলেছিল। আমরা সকালে রিশুকে নিয়ে চলে গেছিলাম। এই যে বিছনা টিছনাগুলো গোছানো আছে, মানে সমস্তটাই টুকটাক করে ঘরে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে। আর আমি এখন মানে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো করব। তো প্রচণ্ড ঠান্ডা, তো সকালবেলা সব কিছু করে রেখে যেতে পারিনি, মানে পারিনি আর কি। উঠে চলে গেছি ব্রাশ ট্রাশ করে। এই দেখো মাম্মা এসে অঙ্ক করতে শুরু করেছে, কারণ যেহেতু বিয়েবাড়ি যাবে তো কিছুটা কাজ হোমওয়ার্কগুলো করে রেখে যেতে হবে, এক এক দিন পাঠাতে হবে। মানে প্রত্যেক দিনের যে হোমওয়ার্কগুলো থাকে, মানে ডেলি যাই হয়ে যাক না কেন অঙ্ক করে পাঠাতে হবে। তো সেই জন্য এখন করে নিচ্ছে 2-3 দিনের তা, যেহেতু 3 দিন 4 দিনের তা। তো কালকে আমরা যাব বিয়েবাড়ি, বোনের বিয়ের আর মাত্র 2 দিন আছে। তো আজকে আমাদের প্যাকিং শুরু হবে। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই কি বাজার করতে গেছে, তো বাজার নিয়ে আসো, তারপরে মানে যখন রান্না করব তখন বলবো তোমাদেরকে কি রান্না বান্না হবে। তো চলো, আজকে এইগুলো তো গোছানো হয়ে গেছে, এখন আমি যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি, তারপরে কিন্তু রান্না বান্না করব। আর ঘরটাও সাথে মুছে নেবো, যে ঠান্ডা পড়ছে আজকে, প্রচণ্ড ঠান্ডা। তো সামনে দিয়ে মুছে নেবো। চলো বাজার টাজার নিয়ে আসুক, ততক্ষণ আমি ঠাকুর ঘরে কাজগুলো করে নিই, পরে আসি। আর হ্যাঁ বন্ধুরা, সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো কালকে আমি চুলটাকে আবার ক্যারাটিন করে এসেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বললাম না আগের ব্লগগুলোই দেওয়া হয়েছিল না, ওই জন্য আর ভিডিও করিনি। তো চলো টাটা, দেখতে থাকো। তো এই দেখো বাজারের ব্যাগ চলে এসেছে। তো চলো বাজারে কি কি এনেছে আজকে দেখায় তোমাদেরকে, আজকে কি রান্না হবে আর কি আমাদের। তো প্রথমে দেখো ব্যাগ থেকে বেরিয়ে আসলো একটা কালো প্লাস্টিক, আর এখানে রয়েছে আলু, আদা, রসুন। মোটামুটি আজকে সমস্ত সবজি আছে, যেহেতু আমরা বিয়ে বাড়ি যাবো কালকে, তো ফ্রিজে যা আছে সব শেষ করে ফেলবো। আর যেহেতু আজকে সানডে, আমি চিকেন আনতে বলছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই দেখো একটু মটন নিয়ে এসেছে। তো এটাই আজকে রান্না হবে। আর বললাম না যে সবজিগুলো আছে সেগুলো তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে, সেগুলো রান্না করে নেব। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রাখলে ভাতটা বেশ সুন্দর হয়, একটু লম্বা লম্বা হয়। আর আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো এইভাবে এখন রান্না করছি আর কি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাংসটার মধ্যে একটু জল দিয়ে হলুদ লবণ দিয়ে সিটি মারবো। আর সাথে একটু চা করে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ব্রেকফাস্টে তো রাধাবল্লভী নিয়ে এসেছিলাম, তো আজকে সেটাই আমাদের ব্রেকফাস্ট হয়েছে। তো এত ঠান্ডা লাগছে, একটু চা করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই বসে দেখো কপি, পেঁয়াজকলি, তারপরে গাজর, বিট, মানে ঘরের যা টুকিটাকি অল্প অল্প সবজি ছিল সমস্তটাই মানে কেটে দিল। তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে মানে কালো জিরে ফোড়ন দিয়ে আর কি ফ্রাই করছি।
আর দেখো সিটি মেরেছি ঠিক 2টো কি 3টে, 3টে মনে হয়। তো দেখো এইভাবে মাংসটাকে সিটি মেরে নিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নেব। আর এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়েই কিন্তু আজকের মটনটা রান্না করব। কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, একটু চিনি, পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম। আর আদা, রসুন, একটু জিরে বাটা, কাঁচা লঙ্কা পেস্ট সমস্তটাই কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা। এখন একটু নাড়াচাড়া করব আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে। বেশ তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভাজা করে নেব। তারপরে দেখো মাংসগুলো আর কি তুলে রেখেছিলাম। তো দেখে মনে হচ্ছে না হাফ রান্না হয়ে গেছে। তো এইভাবে এখন ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে একটু কষাবো। তো এইভাবে আর এখন আমি হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি আরেকটু, মানে যেহেতু অল্প দেওয়া ছিল আবার আরেকটু দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। আর এইভাবে মাংসটা রান্না করলে খুব সফট হয় আর বেশ তাড়াতাড়ি হয়। মানে ঝটপট যদি কেউ মাটন রান্না করতে চাও তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো বুঝতেই পারবে না যে মটনটা মানে আগে সিদ্ধ করে নিয়ে রান্না করা। তো খুব সহজ পদ্ধতিতে মটনটা কিন্তু রান্না হয়ে যায়। তো চলো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। বেশ কষানোটাও হয়ে গেছে। এখন কিন্তু আলু মানে ভেজে রেখেছিলাম আলুগুলো, তো সেই আলুগুলো ঢেলে দিলাম। কারণ যেহেতু মাংসটা সিদ্ধ করাই রয়েছে, খুব মানে দেরি হবে না। এখন যদি আলুগুলো না দিয়ে একটু কষাই তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না। তো তারপরে দেখো কুকারের মধ্যে যে জলটা ছিল সেই জলটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি। ওই জলটুকুর মধ্যেই দেবো, আরেকটু দেবো অল্প। তারপরে বেশ খানিকক্ষণ ফোটাবো, ফুটালেই কিন্তু মাটনটা রান্না হয়ে যাবে। তো যারা যারা খুব তাড়াতাড়ি রান্না করতে চাও, মানে কোথাও যাবে আর কি, খুব তাড়াতাড়ি মটন রান্না করবে, তো তারা কিন্তু এইভাবে রান্না করে মানে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। তো আমি আজকাল তো এইভাবেই বেশি রান্না করছি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কুকারে কিন্তু সিটি মারবো না, মানে কুকারে ঢাকনাটা দিয়েই হালকা দেখো বেশ ফুটিয়ে নেবো। তো তারপরে দেখো অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখনও বাইরে যাই না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলে। এখানে দাঁড়িয়ে কিন্তু বাসনগুলো ধুয়ে নিই। রান্না করতে করতে এক একটা বাসন ধুয়ে নিলে আমি দেখছি মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এঁঠো-কাটা বাসন আর অনেকগুলো নিয়ে কলের পাড়ে বসতে হচ্ছে না। হাতে হাতে ধুয়ে নিচ্ছি, জলটা তো একই জায়গায় যাবে। আর এই বাড়ির বেসিনটা অনেক বড়, তো বেসিনের মধ্যে আরামসে বাসনগুলো কিন্তু ধোয়া যায়। তো চলো এখন দেখো মটনটা প্রায় হয়ে গেছে। এই দেখো কালারটা দেখো, খুব সুন্দর হয়েছে আর একদম নরম হয়ে গেছে। তো চলো একবার ফাইনালি লুকটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে। তো মটনের কালারটা দেখো একবার, মনে হচ্ছে না কোনো রেস্টুরেন্টের মটন রান্না হয়েছে একদম। তো বেশ টেস্টিও হয়েছিল। তো চলো এই দেখো, আর এরপরে কিন্তু আমি স্নান করে নেব। তারপরে দেখো স্নান করে চলে এসেছি টেবিলে। তোমাদের দাদাভাইকেও দেখে নিয়েছে, তোমাদের দাদাভাই বসে গেছে খেতে, রিশুও বসে যাচ্ছে খেতে। কারণ আজকে কিন্তু আর বেশি কিছু রান্নাবান্না করিনি। মটন করেছি আর ওই মিক্সড সবজি ফ্রাই করেছি, মানে সব কিছু ছিল। যেহেতু কালকে আমরা বিয়েবাড়ি যাব, তো সমস্তটাই আমরা কিন্তু মানে রান্না যা যা ছিল করে নিয়েছি। আর রাত্রে যা আছে একটু করে নেব, তাতে কিন্তু শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই। পরে ফিরে আসছি, পরে ফিরে আসছি কি অনেক কাজকর্ম আছে আজকে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 6:30। তো দেখো মিষ্টি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে পাটিসাপটা। তো চলো রিশুকে পড়তে নিয়ে গেছিলাম, মানে তোমাদের দাদাভাইয়ের সাথেই গেছিলাম রিশুকে পড়তে নিয়ে, পড়তে ছেড়ে আমি একটু পার্লারে গেলাম। তো সেখান থেকে আসার সময় কিন্তু মিষ্টি নিয়ে আসলাম। পাটিসাপটা দেখে বলছে যাক এখন আর করতে হবে না, একটু দোকান থেকে কিনেই খেয়ে নিই। তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে আসলো, ও আগে খেয়ে নিয়েছে, রিশুর জন্য আমি রেখে দিলাম। আর এখন খেতে খেতে দেখো তোমাদের দাদাভাইয়ের ঘরে মানে গেছি আর কি। ওকে একটা একটু খাইয়ে দিয়ে আসলাম। ওরটা খাওয়া হয়ে গেছে, আমার থেকে একটু দিয়ে আসলাম। আর এখন খেতে খেতে একটু চা করবো আর কি, কিচেনের দিকে যাব।
তো পাটিসাপটাটা বেশ ভালোই লাগছে। দোকানে এখন সব কিছু পাওয়া যায়। মানে কুলি পিঠে বলো, মালপোয়া, পাটিসাপটা মানে মিষ্টির দোকানে সব কিছুই পাওয়া যায় এখন। এখন আর কিছু করতে হয় না। তো যাই হোক দেখো এখানে চা করে নিয়েছি। আমি আর তোমাদের দাদাভাই খাবো। রিশু তো পড়তে গেছে। আর মনে হচ্ছে যে বিয়েবাড়ির এই ঠান্ডাটা মনে হয় আর কমবে না। মানে বিয়েবাড়ি যেতে যে কত কিছু প্যাকিং করতে হবে সেটাই ভেবে পাচ্ছি না। মানে এর থেকেও যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে কি হবে বুঝতেও পারছি না। মানে আইডিয়াই আসছে না। তো যাই হোক চলো এখন আমরা দুজন মিলে একটু টাইম পাস করছি আর চা খাচ্ছি। এটা একটা কিন্তু আমাদের কাছে সবথেকে সেরা মুহূর্ত। তো চলো। তো এখন আমি চলে এসেছি ফাইনালি বিয়েবাড়ি যাওয়ার ব্যাগ গোছাতে। তো ভেবে পাচ্ছি না কোনটা পরবো। তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি কোন শাড়িটা পরবো, কোনটা করবো। এটা পরবো কি এটা পরবো। যাই হোক অনেকগুলো বের করে ফেললাম যা, যা নিয়ে যাবো। তো রিশুরগুলো এখনও প্যাকিং হয়নি। আমি ভাবছি আমারগুলো প্যাকিং হচ্ছে আর আমার ভীষণ আনন্দ হচ্ছে আর কি বোনের বিয়েতে যাবো। আর বোনের বিয়েটা না ১ বছর ধরে ঠিক হয়ে আছে। তো কোনো প্রবলেমে মানে ছেলের বাড়ির কেউ মারা গেছিলেন ঠাকুমা না কে, কোনো বাড়ির প্রবলেমে ১ বছর ধরে বিয়েটা আটকে ছিল। মানে অনেক আনন্দ করছিলাম বিয়ে হবে, বিয়ের একটা আনন্দ। আসলে কি বলো তো নিজেদের বাড়ির বিয়ে আ মানে আলাদাটাই মজাটাই আলাদা, তাই না? তো যাই হোক ফাইনালি আজকে বিয়ের ডেটটা চলেই আসলো। আর এত কিছু প্যাকিং মানে কি পরবো ১ বছর ধরে আমরা সবাই মানে বোনেরা, ভাই-বউ সবাই মিলে আলোচনা করি যে আমরা কি পরবো, কি করবো। তো যাই হোক সেই আনন্দটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে বললাম আমি অনেক কয়েকদিন ধরে ভিডিও দিইনি। আমি কিন্তু প্রত্যেকটা ব্লগ করে রেখেছি। বিয়ের থেকে মানে যাওয়ার থেকে, বিয়ের থেকে বৌভাত, বিদায় মানে সব কিছু আমি কিন্তু করে রেখেছি। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকদিন এই ব্লগগুলো দেওয়ার জন্য। আর হচ্ছে তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো সেটাই ভেবে পাচ্ছি না। আর এটা তো গায়ে হলুদে পরবো মানে গঙ্গা বরণে আর কি। তো এই শাড়িটা খুব সম্ভব পরবো এরকম একটা ভাবছি। আরেকটাও নিয়ে যাচ্ছি। আর বৌভাতের দিন ঠিক করেছি যে আমরা বোনেরা আর ভাই-বোরা সবাই মিলে কিন্তু লেহেঙ্গা পরবো। মানে এরকম একটা ঠিক করেছি। তো যাই হোক এই শাড়িটাও যে পাড় লাগালাম তো সেই শাড়িটাও আমি নিয়ে নিচ্ছি। দেখা যাক কোনটা পরা যায়। তো এইভাবে প্যাকিং করছি আর ভীষণ আনন্দ হচ্ছে। আর তো চলো আজকাল মানে আজকে প্যাকিংগুলো সব করে নিই। তারপরে কিন্তু আবার রাতের ডিনার-ফিনার আছে। তো কটা শাড়ি নিচ্ছি দেখো ১ টা ২ টো ৩ টে ৩ টে শাড়ি ৪ টে ৫ টা শাড়ি হয়ে গেছে আর কি। মানে কতগুলো পরবো। আর বাড়ির বিয়ে মানে বাড়িতে থাকলে তো আরও ভালো হতো যে এটা খুলবো ওটা পরবো এরকম একটা ছিল। কিন্তু যেহেতু টেনে নিয়ে যেতে হবে তারপরে আবার সোয়েটার আছে প্রচণ্ড শীত। তো ওই জন্য ভাবছি যতটা কম করে প্যাকিং করা যায়। আমার আছে, তোমাদের দাদাভাইয়ের আছে, রিশুর আছে। তো চলো সেইভাবে কিন্তু প্যাকিং করছি। আর দেখো কি, কি প্যাকিং হচ্ছে যাই হোক লাগেজগুলো কটা লাগেজ হবে বলতে পারছি না। তো এই দেখো ফাইনালি ব্যাগ গুছিয়েছি। ২ টো লাগেজ করেছি আপাতত। আর, আর কটা হবে এখনও বলতে পারছি না। তারপরে চলে এসেছি কিন্তু রাত্রে রুটি করতে। আটাগুলো মেখে রুটিটাকে বেলে নিলাম। আর যেহেতু মটন রয়েছে আর অল্প ভাতও আছে, ভাজা আছে। এরপরে আর কোনো সবজি করব না। যা আছে থাকবে, শুকিয়ে গেলেও থাকবে। তো যাই হোক চলো রুটি করে নিই। আর আজকেও ভাবছি একটু যেহেতু মাটন রয়েছে তো একটু চাপ মানে চেপে, চেপে যে মানে ছেঁকবো না মানে তাওয়ার উপরেই ফোলাবো। এরকম একটা ভেবেছি কারণ তাওয়ার উপর ফোলালে না রুটিটা বেশ বেশি ভালো লাগে খেতে। এইভাবে মানে তন্দুরি রুটির মতো আর কি হয়। তো ওই জন্য আজকে ভেবেছি যে মাটন রয়েছে আজকে এইভাবে রুটিটা করব। তো দেখতেই পাচ্ছ এরকম খুন্তি দিয়ে, দিয়ে চাপ দিচ্ছি। আর এপিঠ ওপিঠ বেশ ফুলে উঠছে। আর নিচটাও না বেশ অনেকটা দেখো লাল, লাল হয়ে ভাজা হচ্ছে। তো এইভাবে রুটিটাও বেশ ভালো লাগে খেতে। আর এটা সাথে, সাথেই খেতে হবে। মানে গরম, গরম ভাজতে হবে আর খেতে হবে। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যায়। কারণ এইভাবে চাপ দিয়ে রুটি ভাজলে পুরোটা ভেজে যায় তো। অনেকটা ভাজা হয়ে যায়। এবার বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। মানে গরম, গরম এনে ভেজে দিতে হবে আর হচ্ছে খেতে দিতে হবে। তো ওই জন্য এইভাবে রুটিটা করছি। যেহেতু এক্ষুনি আমরা খেয়ে নেবো গরম, গরম। তো প্যাকিং-স্যাকিং তো হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো। তো বন্ধুরা যারা আমার চ্যানেলকে পছন্দ করছো তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এভাবে পাশে থেকো। আর বিয়েবাড়ির নতুন, নতুন ব্লগ কিন্তু আসছে। তো চোখ রেখো আর ব্লগগুলো দেখো আর কমেন্টে জানিও। তো টাটা, আশা করছি সবাই ভালো থাকবে।